গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানে, তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু মূল বিষয়টা ওনারা স্বীকার করছেন না। এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে, দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পদ পাওয়া নিয়ে নয়, তাহলে তাকে পার্টির পিওর রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায়। এখানে লড়াইটা হচ্ছে পদ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতে পারবো। মালদার 2.5 কোটি টাকা কাঠা জমি, সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে 10 লক্ষ টাকায় সেই বা 20 লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবো। এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা, সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম, বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে, মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি, এই দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন, এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। আপনারা যিনি মারা গেছেন, আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না, তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন, নামে এবং বেনামে। আপনারা শুনলেন, কিন্তু মালদার এই ঘটনায় শাসক দল তৃণমূলেরই একজনকে গ্রেফতার করেছে। বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 34 বছরের বাম শাসনে কিন্তু কোনো সিপিএম এর নেতা কখনো গ্রেফতার হয়নি। পাশাপাশি আপনাদের সামনে সুকান্ত মজুমদারের বক্তব্য রাখবো। মালদার ঘটনাটায়, দুলাল সরকারের ঘটনাটায় তৃণমূলের একজন গ্রেফতার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী। সে রাজ্যের মুখ্যমন্ত্রী, আর গ্রেপ্তার হচ্ছে একজন তৃণমূলের পদাধিকারী। কোনোদিন দেখাতে পারবেন 34 বছর সিপিএম এর আমলে কোনো সিপিএম এর নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন উত্তরপ্রদেশে 2017 সাল থেকে 8 বছর বিজেপি ক্ষমতায়, বিজেপির কোনো নেতা গ্রেফতার হয়েছে? কোনোদিন দেখাতে পারবেন বিজেপি প্রায় 2 দশকের বেশি ক্ষমতায় গুজরাটে, কেউ দেখাতে পারবে যে বিজেপির কোনো নেতা গ্রেপ্তার হয়েছে? আমরা তদন্তের মতো রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি দীর্ঘদিন ধরেই। আমরা যখন 2013 সালে প্রধান হয়েছিলেন আমার স্ত্রী, তখন আমার 2008 সালে আমার কাকা যিনি সাইফুদ্দিন, ওনাকে মার্ডার করেছিলেন এই জাকির শেখ, ইনার দলবল। এবং জাকির অনেকেই ওদের পাড়ারও কয়েকটা গ্রামে, ওদের গ্রামেরও কয়েকজনকে মার্ডার করেছে। এবং আমাদের এখানে আমার মেজো ভাই 2008 সালে তার বিরুদ্ধে অভিযোগ করেন, তাকেই তো দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নেতাদের সাথে। ওনারা তৃণমূলও না, দল কোনো ব্যবস্থা নিল না কেন? এরা কোনো দলের না তো, এরা শুধু পয়সা পায় কাজ করে, এরা কোনো দলের না, এরা কংগ্রেসের হচ্ছে গুন্ডা।